মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুম করে 11 লক্ষ টাকা দিয়ে দেবে এমন মানুষ তো আমার চেনা নেই। মা, তোমার কি আছে? সাধারণত মানুষের থাকে না, কিন্তু এ বাড়িতে দেখছি এরকম মানুষ আছে যাকে চট করে 11 লক্ষ টাকা হাতে ধরিয়ে দেওয়া যায়। এমনি পথে তো এই টাকা আসে না, তাই না? খবরদার প্রতীক্ষা, তোমার না জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। অনেক সহ্য করেছি তোমার বাদরামো। অসভ্য মেয়ে কোথাকার। কি বলতে চাইছো তুমি? এমনি পথে টাকা আসে না মানে কি বলতে চাইছো? সব কথা তো সোজাভাবে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়, বলো। প্রতীক্ষা, সাবধান করে দিচ্ছি তোমাকে, মুখ সামলে কথা বলো। তুমি চুপ করো। তোমার মুখে যা আসবে তুমি তাই বলে যাবে। কি শুরু করেছো তুমি? ফার্দার যদি এই ধরনের বাজে কথা বলো তাহলে কিন্তু আমি আর শিমুল বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাওয়া উচিত। তোরা দুজনে এই বাসাকে চলে যাওয়া উচিত। কি করবে এই মেয়েটা, বেচার মেয়েটা? হ্যাঁ, একদিকে শাশুড়ি পিছিয়ে যাচ্ছে যে মেয়েটাকে সারাক্ষণ ধরে, আজকে যা পিছিয়ে যাচ্ছে সারাক্ষণ ধরে। এই মেয়েটা কি করবে শুনি? তো হায়ার লজ্জা বলে তো কিছু নেই। হ্যাঁ, এত বড় একখানা বাড়ি, বাড়িটাকে আগলে বসে আছিস। হ্যাঁ, আর এই মেয়েটা পরে মেয়ে হয় আমার বড় টাকা জোগাড় করছে। এই কাছে পয়সা চাইছে, ওর কাছে পয়সা চাইছে। আমাকে কথা বলতে দে। বলে কি এই মেয়েটা যার কাছ থেকে টাকা আছে, এই মেয়েটাকে তো আবার টাকা ফেরত দিতে হবে, তাই না? সব দায়িত্ব মেয়েটার। কেন কোন টাকা বলছে শুনি? কোন টাকা বলছে? তোর মেয়ে, তোর কোন দায় নেই, তোর কোন দায় নেই, তোর লজ্জা হাম বলে কিছু নেই। হ্যাঁ, এই মেয়েটাকে না সবাই ভালোবাসে বলে মেয়েটাকে সবাই টাকা দিচ্ছে। তুই কি করেছিস শুনি? কি করেছিস? মাঝে মাঝে তো আমার তোকে আমার মা বলে স্বীকার করতে লজ্জাই লাগে। পুতুল, এত কথা যে আমায় শুনছিস। আচ্ছা, আমি কি কথা বলিনি যে বাড়ি আমি বন্ধক রাখবো? তাইলে বৌমা বাইরে থেকে কেন এত টাকা পয়সা ধার করছে বল দেখিনি? দেখো মা, বাইরে থেকে কিন্তু আমি টাকা ধার করিনি। যাদের মনে হয়েছে তারা নিজে থেকেই আমায় টাকাটা দিয়েছে। আর এই যে তুমি বাড়ি বন্ধক দেওয়ার কথা বলছো, চাইলে কি বাড়ি বন্ধক দেওয়া যায়? তার তো একটা প্রসেস আছে, সময় লাগে। হসপিটালে যাবে, হসপিটালে গিয়ে কি বলবে যে হাতে টাকা নেই, টাকা দিতে পারবো না, পেশেন্টকে নিয়ে বাড়ি চলে আসবো। সেটা কি একবারও ভেবে দেখেছো? আজকে বাড়ি বন্ধক দেওয়ার জন্য তুমি তোমার ছেলেকে ব্যাংকে পাঠাচ্ছ। ব্যাংকে গিয়ে কথা বলবে, অ্যাপ্রুভ হবে, তারপর টাকা পাবে। তার আগে টাকাটা কোথায় পাবো? তীর্থদা তো ট্রিটমেন্টটা করতে হবে মা, সেসব তো ভেবে দেখোনি। আর কি বলতো, যে দায়িত্ব নিয়েছে সে তো আনসারেবল, তাই না? না, আমায় কেউ যেচে দায়িত্ব দেয়নি। দায়িত্ববোধ থেকেই আমি নিজে থেকেই দায়িত্বটা নিয়েছি। পরাগ, কাল সকালবেলা আমি ব্যাংকে যাব। বাড়ি বন্ধক দিতে হবে, তার সমস্ত ব্যবস্থা যেন কালকে হয়। কতটা কানে ঢুকেছে তোমার? মা, আগে কালকে সকালটা হোক, তারপর তো। আর তুমি কি ভাবছো ব্যাংকে গেলে সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে? গেলে আর সঙ্গে সঙ্গে তুমি টাকা পেয়ে যাবে? এটা তো হয় না। তুমি ওখানে যাবে, সমস্ত কিছু ভেরিফাই করবে, ওদের তো একটা নির্দিষ্ট প্রসিজিওর আছে, তারপর তো ব্যাপারটা হবে। আর তাছাড়া এত চিন্তার তো কিছু নেই। ব্যাংকের টাকাটা লোন পেয়ে গেলে শিমুল যার কাছ থেকে টাকাটা নিয়েছে তাকে তো টাকাটা শোধ করে দিলেই হবে। আমার স্বামী ভালো যাক, আমি সবার টাকা শোধ করে দেবো, আমি কারো টাকা রাখবো না। তোমাকে এসব কথা ভাবতে হবে না পুতুলদি, আমি তো আছি। দেখো, তীর্থদা আমাদের আত্মীয়। আত্মীয়র বিপদের দিনে যদি আত্মীয়র পাশে না দাঁড়াই তাহলে কিসের আত্মীয় হলাম বলো তো? হ্যাঁ, আজকে আমার কেউ নয় বলে আমি হয়তো মুখ ফিরিয়ে নিতেই পারি, আমার হয়তো টাকা খরচা হবে না, কিন্তু জবাবদিহি করবো কাকে বলো তো? কিন্তু বৌমা, তুমি কিন্তু বললে না যে টাকাটা কে দিল? টাকাটা কে দিয়েছে শুনে বোধহয় তোমার খুব একটা ভালো লাগবে না মা। তবে হ্যাঁ, 1 লক্ষ টাকা শীর্ষা দিয়েছে। ও কি কথা? শীর্ষা টাকা দিয়েছে তাতে ভালো না লাগার কি আছে বৌমা? সে মেয়ে চাকরি করে, সে তো দিতেই পারে। তবে ওই 10 লক্ষ টাকা সেটা কে দিলে গো? তাহলে কতটা সম্পর্ক ভালো হলে একবারে 10 লক্ষ টাকা বের করে দিয়ে দেয় বলো তো মা? শুধু সম্পর্ক ভালো হলেই যে টাকা দেয় তা না হলে দেয় না সেটা কিন্তু নয় প্রতীক্ষা। দূরের মানুষরাও এক এক সময় টাকা দেয়, সাহায্য করে। যখন কেউ দেখে না যে একজন প্রাণপণে চেষ্টা করছে আরেকটা মানুষকে বাঁচানোর জন্য, তখন অনেক মানুষ আছে তারা পাশে এসে দাঁড়ায়।
এমন একজন মানুষের জন্য যাদের সমাজে দরকার। তখন কেউ কেউ দয়া পরবশ হয়েও টাকাটা দিতে পারে। এমনই একজন টাকাটা দিয়েছে। সেরকমই কেউ একজন, তা কে নামটা বলতে পারছো না? বৌমা, তুমি তো এ পাড়ায় বউ হয়ে এসেছো, তো আমরা যখন এ পাড়াতেই থাকি, তুমি যাকে চেনো আমরা চিনবো না? মা, হতেই তো পারে। এ পাড়ায় আমি বউ হয়ে এসেছি মানে যে আমি কাউকে চিনি না, তোমরা সবাইকে চেনো তা তো নয়। এমন অনেকেই আছে যাদেরকে হয়তো আমি চিনি, তোমরা চেনো না। সুচরিতাদির এক বন্ধু টাকাটা দিয়েছে। সুচরিতার বন্ধু? সুচরিতার বন্ধু মানে? সুচরিতাদির বন্ধু মানে সুচরিতাদির বন্ধু। আচ্ছা মা, তুমি কনস্ট্যান্টলি ওকে ক্রস করে যাচ্ছ কেন? কেন সবসময় কৈফিয়ত চেয়ে যাচ্ছ? তুমি তো শুনলে সুচরিতা বৌদির একজন বন্ধু এটা দিয়েছে, তো সে দিয়েছে, তাতে এত কিছু প্রশ্ন করার কি আছে? জিজ্ঞাসা করো তো, ছেলে না মেয়ে? এই তোমার জেনে কি হবে গো, ছেলে না মেয়ে? হ্যাঁ, আমি তো জানতাম যে মেয়েরা কখনো মেয়েদের ক্ষতি করে না, কিন্তু তোমাকে তো একেবারে উল্টো দেখেছি। তুমি তো একটা মেয়ে হয়ে মেয়েদের ক্ষতি করেছো, সেই কারণে জেলেও গেছো। তুমি জেনে কি করবে, ছেলে না মেয়ে? হ্যাঁ, টাকাটা দিয়েছে সুচরিতাদির এক বন্ধু এবং সে একজন ছেলে, আর কিছু? মা, তোমার বড় বৌমা কিন্তু খুব একটা সৎ পথে টাকা আনেনি। হ্যাঁ, কথাটা ভেবে দেখো। তুমি কত সত্যবাদী যুধিষ্ঠির শুনে, তুমি কত বড় সৎ মুয়ে, তখন তুমি বুঝতে পারবে নিজের জায়গাতে এসেছে। তখন তোমার সৎপনা কোথায় ছিল শুনে? বাবা বাবার কথা বলছে, তোর সঙ্গে আমাদের কাকা কাকা থাকতে হচ্ছে। তুই বাড়ি থেকে চলে যা, দেখি চলে যাও, কথা বলছে তখন থেকে। মা, এই তোমার এই মেয়ে আমাকে সবসময় এই বাড়ি থেকে বেরো, এই বাড়ি থেকে চলে যায়, এই সমস্ত কথা বলছে। কেন বলো তো, কেন বলবে এই কথাগুলো? আমি এই বাড়ির বউ, আমি চাইলে ওকে এক্ষুনি এই বাড়ি থেকে ওর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে পারি। দাঁড়াও প্রতীক্ষা, তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো? কাজটা কিন্তু অতটা সোজা হবে না। এই যে তুমি এই বাড়িতে আছো, এই বাড়িটা কিন্তু মায়ের নামে। মা যতদিন বেঁচে আছেন বাড়িটা মায়ের নামে। মা চলে গেলে এই বাড়ি 3 ভাগে ভাগ হবে। তুমি যদি ভেবে থাকো যে এই বাড়িটা তুমি একাই ভোগ দখল করবে, সেটা কিন্তু হবে না। পুতুল দিকে শ্বশুর বাড়ি পাঠাতে চাইছো তো? একবার চেষ্টা করে দেখো, দেখো তোমার কি হয়। এই পাড়ার যত লোক আছে না, তাদেরকে সবাইকে ডাকবো। আর তুমি তো জানো এই পাড়ায় তোমার কি ইমপ্রেশন আর আমার কি ইমপ্রেশন। প্রমাণ চাইছো? দেখবে আমি যদি একটা হাঁক দিই, এই পাড়ার 100 জন জোগাড় হয়ে যাবে, 100 জন চলে আসবে। আর তুমি কাউকে ডেকে দেখো, কেউ আসবে না প্রতীক্ষা, কেউ তোমার পাশে দাঁড়াবে না। শোনো প্রতীক্ষা, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এই বাড়িতে আছো, ভদ্রভাবে থাকো। এই বাড়িটা তো আমার না, তাই এই বাড়ি থেকে তোমাকে তাড়ানোর আমার কোনো অধিকার নেই। তবে জানো তো, আমি নিজে এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম, মা যেতে দেয়নি নিজের ছেলের কথা ভেবে। কারণ আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, তাহলে মায়ের ছেলেও এই বাড়ি থেকে চলে যাবে। আর সেই কথা ভেবেই আজকে আমাকে এই বাড়িতে থেকে যেতে হয়েছে। তা না হলে কিন্তু আমি এই বাড়িতে থাকতাম না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।